দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিতের কাছে চলে যেতে চাই। শুভজিৎ, কিভাবে তাকে গ্রেফতার করা হলো একটু জানাবেন বিস্তারিত, এবং এরপরে আইনি প্রক্রিয়া আসলে কি? দেখুন, প্রথমে একটু আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা করি। ঘটনা হচ্ছে, বাংলাদেশের মানুষ অনেকেই জানতে চাইছেন যে ফয়সাল আলমগীর বা আজকে যে গ্রেপ্তার হলো এই ফিলিপ সাংমা, এরা বাংলাদেশে কবে যাবে। প্রথম কথা, ভারতের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেই তবে বাংলাদেশ সরকার তাদের বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে নিয়ে যেতে পারে। অর্থাৎ ভারতের যে সাজা তাদের হবে, সেই সাজার মেয়াদ বাংলাদেশে কাটবে এমন প্রেক্ষাপটে কিন্তু তাদের নিয়ে যেতে পারে, এমন অঙ্গীকার মধ্যেই তাদের নিয়ে যেতে হতে পারে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার এর আগেও আনঅফিসিয়াল চ্যানেল ব্যবহার করে একাধিক অপরাধীকে তারা ভারত থেকে বাংলাদেশে নিয়ে গেছে। একদম প্রত্যেক উদাহরণ পুরো বাংলাদেশবাসীর মনে থাকবে যে আব্দুল মাজেদকে তারা নিয়ে গেছিল। এরকম অনেক উদাহরণ আছে। আনঅফিসিয়াল চ্যানেলে যদি নেওয়া যেত, সেক্ষেত্রে কেস রেজিস্টার না করেও এই তিনজনকে কিন্তু অনায়াসে বাংলাদেশে নিয়ে যাওয়া যেতে পারতো। এখন তাদের ভারত সরকারের এই তিনজন আসামিকে দেওয়ার ব্যাপারে কতটুকু তাদের সদিচ্ছা আছে, সেটাকে একটা প্রশ্ন। কারণ এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের তরফের যে একটা কনসুলার অ্যাক্সেস যেটা চেয়েছে, সেই কনসুলার অ্যাক্সেস তাদের দেওয়া হচ্ছে না। ফলে বিচার প্রক্রিয়া বেশ কিছুটা ডিলে হবে। এখন বোঝা যাচ্ছে যে বিচার প্রক্রিয়া হয়তো একদম 14 ফরেনার অ্যাক্ট, এদের বিরুদ্ধে তো ভারতে আর কোনো আইন প্রযোজ্য হয় না, কারণ তাদের ভারতে অন্য কোনো অপরাধ নেই। সেক্ষেত্রে তাদের এই অপরাধ প্রমাণ করা, তাদের দীর্ঘদিন ধরে এখানে কেস চলা এবং তারপরে বাংলাদেশ সরকারের তরফে আবেদন, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এবং আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। সেটা কতদূর ভারত টেনে নিয়ে যেতে পারে এবং বাংলাদেশ তার জন্য কি কি প্রক্রিয়া পরবর্তীকালে অবলম্বন করতে পারে, সেটা একটা দেখার। ভারত সরকার কি বলছে? ভারত সরকার বলছে যেদিন, অর্থাৎ ফয়সাল বা আলমগীরকে যেদিন গ্রেপ্তার করেছে 8 তারিখ, সেই 8 তারিখে, এই মাসের 8 তারিখ তাদের বনগাঁয় যখন অভিযান পরিচালনা করে, সেই সময় ফিলিপ সেখানে ছিল এবং ফিলিপ সে সময় কোনোভাবে হাত ফসকে যায়। ফলে তা ফিলিপের সন্ধানে পুলিশ আরো তল্লাশি চালাতে থাকে এবং আজকে গতকাল রাতে তাদের গ্রেপ্তার করেছে। কল্যাণী এক্সপ্রেসের পাশে শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। এটা ভারত পুলিশের, অর্থাৎ এসটিএফ এর বিবৃতি। এবং এসটিএফ যে বিবৃতি প্রকাশ করেছে, সেই বিবৃতির একটা পূর্ণাঙ্গ তথ্য সেটা আজকে তারা প্রেস রিলিজ আকারে প্রকাশ করেছে, যেটা দর্শকরা দেখছে। অন্যদিকে বাংলাদেশ পুলিশকেও কিন্তু এই প্রেস রিলিজের কপি তারা পাঠিয়েছে এবং বাংলাদেশ পুলিশকে, অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ করে গত 24 ঘন্টায় কি কি জানা গেছে সেটাও তারা জানিয়েছে। অর্থাৎ বাংলাদেশ পুলিশও কিছুক্ষণ পরে প্রেস রিলিজ করবে এবং তাদের কাছে আরো ভিন্ন কি ধরনের তথ্য আছে সেটাও কিন্তু বাংলাদেশের দর্শকরা জানতে পারবে। আতিক। জি শুভজিৎ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে।